ওয়ালাইকুম আসসালাম। আলতাফ স্যারের সাথে কথা বলতে চাইছিলাম। জি, কথা বলছি, বলেন। কোথা থেকে কল করেছেন আপনি? আমি নরসিংদী থেকে কল করছি। আমি রহিমা বেগম। রহিমা বেগম, নরসিংদী। বলেন, আপনার বয়স কত? আমার বয়স 52। জি, 52 বছর বয়স। বলেন, কি কষ্ট নিয়ে কল করলেন আপনি? আমার এই যে মেরুদণ্ডের ডিস্কের সমস্যা, এমআরআই করছি, বলছে ডিস্কের 2টা, এই যে 4-5 ডিস্কের সমস্যা। জি, এখন ব্যথা আমি করে। আমি একটু আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করি, রহিমা বেগম, নরসিংদীর। আপনার মাজা ব্যথা বা কোমর ব্যথা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই মেরুদণ্ডের মাজা কোমর ব্যথা কতদিনের? এটা 7 মাস হইব। 7 মাস। কেন ব্যথাটা হলো কিছু মনে পড়ে আপনার? আমার ব্যথাটা হচ্ছে যে আমি বাসে দেশে এক জায়গায় গেছিলাম, তো তখন পিছনে বসতে পারে ধাক্কা লাগছে। আমার মনে সম্ভবত ওইখান থেকে ওই কোমরে ইয়ে হয়েছে। আপনার এই কোমরের ব্যথা এখন বাম পাশে না ডান পাশে? কোমরের ব্যথা বাম দিকে না ডান দিকে? বাম দিকে। ইয়া, বাম দিকে বেশি ব্যথা করে। কোমরের ব্যথা বাম দিকে। হ্যাঁ হ্যাঁ, এই ব্যথা বেড়ে যায় বসে থাকলে না হাঁটলে? হ্যাঁ, বসলেও ইয়ে ব্যথা করে বেশি। বসে থাকে, ওই যে রানের মধ্যে চাপ লাগে আর এই যে হাড়ের মধ্যে চাপ লাগে, তখন এই ব্যথাটা বাইরে করে। হাঁটলে আপনার ব্যথাটা। রহিমা বেগম, আপনার ব্যথা বাম পায়ের, বাম কোমর থেকে কি বাম পায়ের দিকে যায়? হ্যাঁ হ্যাঁ, যাই। কোন পর্যন্ত যায়? আপনার কোমরের কোন পর্যন্ত যায়? আমার এই কোমরের থেকে প্রথমে বাম পায়ের দিকে করে পাতা পর্যন্ত যা, তারপরে এই যে ডাইনের দিকে কিছু হয়, রানের দিকে, রান নিচের দিকে হাঁটলে আপনি একটু বিছানায় শুয়ে পড়েন। বিছানায় শুয়ে পড়বো? হুম। আচ্ছা। হ্যাঁ, শুইছি। আপনার বাম পায়ের গোড়ালি, এইটা যদি বাম পা হয়, এইরকম বাম পায়ের গোড়ালি ডান হাঁটুর উপরে রাখেন। বাম পায়ের গোড়ালি ডান হাঁটুর উপরে রাখবো? জি, না, রাখেন। হ্যাঁ রাখছি। এখন ডান পা মানে হাঁটুকে আস্তে 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 টেনে বুকের দিকে নিয়ে আসেন। ডাইন পায়ের হাঁটুটা নিয়ে আসবো বুকের দিকে? জি, আনেন। হ্যাঁ, আনছি। কোথাও ব্যথা পান? হ্যাঁ, ওই যে মেরুদণ্ড আছে না, ওই মেরুদণ্ডের মধ্যে ব্যথা হয়। আচ্ছা, ঠিক আছে। একটু মনে রাখেন যে ব্যথা হয় এবং এক্সারসাইজটা মনে রাখবেন। এখন দুই পা সোজা রেখে বাম হাঁটু সোজা থাকবে। এই বাম পায়ের আঙ্গুলগুলো আপনার দিকে এরকম টানবেন, এই যে এরকম টেনে বিছানা থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠান। দেখেন তো আপনি কতটুকু উঠাতে পারেন। বাম পা উঠাবো না ডান পা? বাম পা। আপনার কষ্ট তো বাম দিকে। হ্যাঁ হ্যাঁ, বাম পা। বাম পা হাঁটু সোজা রেখে উপরের দিকে উঠান। হ্যাঁ 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 হ্যাঁ, অনেক দূরে উঠাইতে পারি। কোথাও কোনো ব্যথা ট্যাথা হয়? হ্যাঁ, ব্যথা হয়। এই যে মেরুদণ্ডের মধ্যে ব্যথা হয়, আর এই যে মেরুদণ্ডের সাইডে, বামের সাইডে রানের মধ্যে এখানে ব্যথা লাগে, কোমরের মধ্যে। আপনি কি আমাদের এই প্রোগ্রামটাকে শেয়ার করেছেন বা সাবস্ক্রাইব করেছেন? না, শেয়ার করি নাই, কিন্তু ফেসবুকে আমার ছেলে করতেছে। আচ্ছা, বলবেন একটু আপনার ফেসবুকে আপনার ছেলেকে বলবেন শেয়ার করতে এবং সাবস্ক্রাইব করতে। সম্মানিত দর্শক, যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এবং আমার টিমের সদস্যদের পক্ষ থেকে আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমরা রিকোয়েস্ট করব, যারা এখন আমাদের সঙ্গে জয়েন করেননি তাদেরকে জয়েন করতে এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে, আর আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করতে। দর্শক, আমরা এখন চলে যাচ্ছি রহিমা, যিনি আমাকে কল করেছেন নরসিংদী থেকে।
রহিমা, আপনাকে এখন আপনার চিকিৎসার কথা বলছি। প্রথমেই 1 পোয়া নারকেলের তেল। 1 পোয়া নারকেলের তেলের মধ্যে 20 কোয়া রসুনকে ছেঁচে অথবা কেটে দিয়ে এটাকে আপনি গরম করুন। ওই পরিমাণ গরম করুন যখন এটা লাল লাল হবে। লাল লাল হলে এটাকে এই তেল এবং রসুন সহ একটা বাটির মধ্যে ঢেলে রাখুন। আপনি প্রতিদিন উপুর হয়ে শুবেন সকালে এবং রাতে কমপক্ষে আধা ঘন্টা। যদি একটানা আধা ঘন্টা না পারেন তাহলে প্রথমে শুরু করেন 5 মিনিট দিয়ে। প্রতিদিন 5 মিনিট দিয়ে শুরু করে 2 মিনিট যোগ করতে থাকেন এরকম। তারপরে উপর হয়ে শোয়ার পরে আপনার বাড়ির সদস্যদেরকে বলেন তেলটা নিতে, ওখান থেকে নিয়ে আস্তে 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 লাগাতে। আমরা দেখেন এখানে আপনার জন্য একটা ভিডিও দিয়ে দিছি, আপনার কোমরের মধ্যে তেলটা লাগাচ্ছে এবং আপনার পা পর্যন্ত এটাকে ডলে দিচ্ছে। এটা করবেন কমপক্ষে 10 মিনিট। 10 মিনিট পরে এখানে আপনি গরম ভাপ দেবেন। গরম ভাপ দেওয়ার জন্যে আগে গরম পানির মধ্যে টাওয়াল ভিজিয়ে রাখবেন। ওই টাওয়াল হালকা চিপে নিয়ে এখানে বসিয়ে রাখবেন 10 মিনিট। 10 মিনিট পরে এটা সরিয়ে দিন। দেওয়ার পরে 2 হাত আপনার বাটকের উপর রাখুন, যেখানে ছেলেরা মানিব্যাগ ব্যবহার করে। এই 2 জায়গায় 2 হাত রেখে মাথা এবং কাঁধ উঁচু করে আপনি কমপক্ষে হোল্ড করে রাখেন 5 সেকেন্ড। 5 সেকেন্ড কীভাবে হবে? 5 বার মনে মনে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরকম 5-6 বার বলবেন, অথবা 1001 থেকে 1005 গুনবেন, যেটা আপনার জন্য সুবিধা হয় এটা করুন। এরপরে এখানে এটা 10-15 বার করবেন। করার পরে এখন আপনি চিত হয়ে শুন। চিত হয়ে শোয়ার পরে আপনি আপনার বাম পায়ের গোড়ালি ডান হাঁটুর উপরে রাখেন। রেখে ডান হাঁটুকে আস্তে আস্তে বুকের দিকে টানেন। যেখানে গিয়ে দেখেন আপনার ব্যথা লাগে, আপনি ওই জায়গায় হোল্ড করেন, জাস্ট রাখেন। রেখে ঠিক আগের মতোই আবার 5 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি অথবা 1001 থেকে 1005 করেন। আপনি এক্সারসাইজটি করতে থাকেন। আমাকে 1 সপ্তাহ পরে ঠিক আগামী বৃহস্পতিবারে আমাকে এরকম সময় কল করে জানাবেন।